গুগল নোট আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা যে একজনের সাথে আরেকজনের শেয়ার করলাম যে বিষয়গুলো। আর গুগল নোটটা হচ্ছে যে আপনার কি কাজ, আপনার কাজ আছে না একাধিক কাজ, মনে করেন কোনো প্রোগ্রাম না, কোনো শিডিউল না, বাট আপনার আজকে 10টা কাজ আছে, 10টা কাজ কোনো নির্ধারিত টাইম বলা নেই। আপনাকে আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটিস আছে 10টা কাজ আপনাকে করতে হবে। সেটা হতে পারে সকালে গিয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে হয়তো বা আপনার নিচের দিকে বা ব্রাঞ্চ ম্যানেজার টিম মেম্বারদের সাথে আপনি মিটিং করলেন, এটা একটা কাজ। বিকালে মনে করেন যে আপনার আরেকটা জায়গায় স্পেশাল ভিজিট আছে, সেটা আরেকটা কাজ। রেগুলার কাজ আছে না আপনাদের কিছু, রেগুলার কাজগুলো কিন্তু ভলিউম অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে গুগল নোটে যদি আপনি লিখে রাখেন তাহলে নোটে ওইগুলো থাকবে, লেখার অপশন আছে। আবার যে কাজটা ডান হয়ে গেল সেটা আপনি জাস্ট যদি বলেন যে ডান, মানে ক্লিক করলে ওটা আন্ডু হয়ে যাবে, ওটা ডিলিট হয়ে যাবে, নেক্সট কাজ আসবে। তাহলে আজকে সারাদিনে আপনার 10টা কাজ ছিল, আপনার 5টা কাজ শেষ হয়েছে আর 5টা কাজ শেষ হয়নি, 5টা অটোমেটিক এখান থেকে আন্ডু হয়ে যাবে আর 5টা রয়ে যাবে। আপনি বুঝতে পারলেন যে গত দিন আমার 10টা কাজের ভিতরে 5টা পেন্ডিং ছিল, ওই কাজটা পরের দিন আবার নিয়ে চলে আসবেন। এই দুইটা জিনিসের দুই ধরনের সুবিধা আছে। মনে করেন আজকে এখানে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তার একটা টাইটেল হতে পারে, আগামীকালকে আপনাদের একটা মিটিং আছে, তাহলে লিখতে পারেন যে আপনি মিটিং উইথ এক্সিকিউটিভ ডাইরেক্টর আপনাদের বা চেয়ারম্যান বা এরকম একটা কিছু একটা লিখেন, মানে যেভাবে টাইটেল আপনি সাজাইতে পারেন একটা কিছু দিয়ে রাখতে পারেন। এরপরে দেখেন এখানে আছে একটা টাইম আছে যে সানডে মে 19, এটা আপনি টাইমটা ঠিক করে ফেলেন, ক্লিক করেন, এখানে ক্লিক করলে টাইমটা ঠিক আসবে না, আগে ডেটটা ঠিক করেন। হ্যাঁ, কয় তারিখে দিবেন? 20 তারিখে দিলাম। আচ্ছা 20 তারিখে দেন। ওকে, 20 তারিখে কয়টা থেকে কয়টা? জাস্ট 3টা থেকে দেন আপনি। 3:30 থেকে দিলাম। হ্যাঁ, 4:30 আপনি এটা 5টা পর্যন্ত দিলাম দেন। ওকে, আর এমন হতে পারে যেমন আপনাদের ট্রেনিং প্রোগ্রামটা, এটা তো কোনো নির্দিষ্ট টাইম নাই, অল ডে দেওয়া যেতে পারে। আবার এখানে আছে ডাজ নট রিপিট, আবার বলতেছে না এটা, এখানে দেখেন কাস্টম আছে মান্থলি, 3rd মানডে, অ্যানুয়াল 1 মানডে 20, ডেইলি, এরকম কাজ আছে না যে প্রত্যেক দিন সকালবেলা আছে, একই কাজ প্রত্যেকদিন সকালবেলা করতে, এরকম কাজ হতে পারে না, এরকম তো হতে পারে। সো আমরা এখান থেকে কিন্তু এইখানে কিন্তু লিখে দিতে পারি যে ডেইলি, একটা টাইমে কিন্তু সেম টাস্ক, এরকম হতে পারে, অল ডে হতে পারে। তারপরে হচ্ছে মান্থলি, একটা নির্দিষ্ট দিনে হতে পারে। সো প্রোগ্রামগুলো ইজি করা যায় যাতে প্রত্যেক দিন যে ম্যানুয়ালি না করে আমাদের ওইখানে সিলেক্ট করলে সেভাবে আসবে। কোশ্চেন থাকলেও জিজ্ঞেস করেন, একাধিকবার প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এরপরে লোকেশন, এই যে লোকেশনটা, কোথায় মিটিংটা হবে, তাহলে আপনি লিখে দেন যে মিটিংটা কোথায় হবে। আপনি আপনার অফিসের নাম লিখেন, সমস্যা নেই, উদ্দীপন ঢাকা লিখে দেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের সুবিধা মতো জায়গা একটা যেখানে মিটিং হতে পারে বা যে জায়গাটা ম্যানুয়ালি লিখলেন। মোবাইলে করলে সুবিধা, কারণ সুন্দর মতো বাংলা লেখা যায় সহজেই। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে এটা চলে আসলো। আচ্ছা দেখেন এর পরের অপশন যেটা, দেখেন একটা বেল বাটন আছে, তাই না, নোটিফিকেশান, এটা আপনাকে 30 মিনিট আগে নোটিফাই করবে। সো আমি এটাকে কাস্টমাইজ করতে পারি, দেখেন তো একটু, 30 মিনিটের জায়গায় আপনি 1 ঘন্টা করে দেন। এই যে অ্যাড নোটিফিকেশান, আবার যদি ক্লিক করি আমি বলবো যে 38 মিনিট আগে একবার দিবে, 10 মিনিট আগে আর একবার দিবে। আমি যেভাবে বলছিলাম যে এইটা 38 মিনিট আগে না দিয়ে যদি আমি বলি যে 1 দিন আগে, তাও সম্ভব, 1 সপ্তাহ আগে, তাও সম্ভব। আমি যদি বলি না 2 ঘন্টা আগে দিবে, সেটাও সম্ভব। সো উনি মিনিট দিয়েছে 38 মিনিট আগে, আবার দ্বিতীয় নোটিফিকেশন দিবে তাকে 10 মিনিট আগে। সো আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। এইখানে দেখেন একটা অপশন আছে যে অ্যাড অ্যাটাচমেন্ট, যদি সেই মিটিংয়ের কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে, কোনো চিঠি থাকে বা আদার্স কোনো কিছু থাকে, সেটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। রিলেভেন্ট কোনো কিছু, যে একটা এর সাপোর্টিং একটা পেপার আছে আমার মোবাইলের ভিতর থাকলে আপনি এখান থেকে দেখাই দিলে সেটা আপলোড হয়ে যাবে। এরপরে একটা জায়গা আছে অ্যাড ডেসক্রিপশন, মিটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকতে পারে। আপনি এক জায়গায় যাইবেন, আপনাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে কন্ট্যাক্ট পার্সনের নাম্বার লিখতে পারেন, সভাপতি কে হবে গুরুত্ব বিবেচনা করে আপনি লিখে রাখতে পারেন। সেখানে আপনার যা অপশনাল না, মানে সেটাকে আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা ডিপেন্ড করে কে সেখানে সভাপতিত্ব করতেছে। আপনার ব্রাঞ্চে বা আপনার এলাকায় এখন চেয়ারম্যান স্যার যাবেন সাপোজ, তো সেটাকে আপনি কীভাবে গুরুত্ব দিবেন। আর আবার অপর দিকে আপনার একজন কলিগ, মানে আপনার সমপর্যায়ে একজন কলিগ যাচ্ছে, কাকে গুরুত্ব দিবেন। অথবা একটা অপশনাল মিটিং যেখানে গেলেও সমস্যা নেই, না গেলেও কোনো সমস্যা নেই, এরকম আছে না।
সো সেই বিবেচনায় আপনি এখানে মিটিং সম্পর্কিত কিছু তথ্য এখানে লিখে রাখতে পারেন। প্রোগ্রামটা সেট হয়েছে, ওনার মোবাইলে দেখাবে শুধু, আর কারো মোবাইলে দেখাবে না। তাহলে আমি কখন শেয়ার করতে চাই? যখন আমার প্রয়োজন। আমি তো সবসময় শেয়ার করতে নাও চাই। আমার যখন এখন প্রয়োজন যে আমি এই জিনিসটাকে আরেকজনের সাথে শেয়ার করতে চাই, অথবা আমি নিজে হোস্ট, আমি নিজে একটা মিটিং ক্রিয়েট করছি, আমার প্রোগ্রামটা আমি ফিক্স করছি, তাহলে আমি প্রত্যেককে ইনভাইট করে রাখি। হতে পারে কিনা আপনার এই প্রোগ্রামটা আরেকজনকে জানানো দরকার, আরেকজনের মোবাইলে থাকলে সুবিধা হয়, আপনার অসুবিধা হয় না, তাহলে তাকে আপনি মেইলটা দিয়ে রাখবেন। সো আমরা একটু দেখি কীভাবে শেয়ার করতে হয়। 3টা মেইল অ্যাড্রেস ব্যবহার করছি, আমরা সেভ দিই। এখন দেখেন আপনাদের এই 3 জনের মোবাইলে দেখেন এই প্রোগ্রামটা সেট হয়ে গেছে। আপনাদের জন্য সুবিধা হয় কি, আপনার ব্রাঞ্চ ম্যানেজার কোথায় কি কাজ করতেছে সে যদি আপনার সাথে শেয়ার করে রাখে, আপনাদের জন্য সুবিধা যে কেউ কোন জায়গায় আছে। অনেক সময় টেলিফোনে বলতে হয় আর সামনে ভাসতেছে, এক ঝলক একটু দেখে নিলেন, হয় না এরকম? প্রয়োজন নাই, বাট দেখার তো দরকার আছে, তার সাথে কথা বলার দরকার নাই, বাট দেখলে আপনি বুঝতে পারবেন যে কে কোন জায়গায় আছে, আপনার রাডারের ভিতরে থাকলো।